يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات রাসূলের আনুগত্য করতে গেলে অনেক বাধা বিভক্তি আপনাকে হতে হবে, কারণ আল্লাহর নবীকে নিয়ে নানান প্রকার মতভেদ। আল্লাহর নবীকে কিছু কিছু ব্যক্তি আছে একেবারে আসমানও তুলে, কথা বলেন ঠিক কিনা? আবার কিছু ব্যক্তি আছে আল্লাহর নবীকে একবারে নিচে নামিয়ে দেয়, এরকম ব্যক্তি আছে না নাই? এখন আল্লাহর নবীকে এত বেশি ভালোবাসাও যাবে না, আবার আল্লাহর নবীকে এত নিচে নামানোও যাবে না। আপনাকে আমাকে এক নম্বরে আনুগত্য করতে হবে আল্লাহর পরে আল্লাহকে যতটুকু ভালোবাসা দরকার তাকে দিতে হবে, ভালোবাসা দেওয়ার পরে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আগে কাকে? কিছু বাংলাদেশের কিছু আলেম আছে তারা নবীকে বেশি ভালোবাসে, আল্লাহর কথাও বলে না, এরকম ব্যক্তি আছে না নাই? শুধু নবীকে নিয়ে গুণগান, নবীর গুণগান, নবীর ওয়াজ, নবীর অমুক, নবী অমুক, নবীকে একেবারে সম্মান দিতে 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 একেবারে নবীকে কোথায় তুলছে? আসমানে। এরকম ব্যক্তি আছে না নাই? এরকম করা যাবে না। এরকম কি আমরা করব? এরকম করা যাবে না। আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্য প্রকৃতভাবে করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমাদের মধ্যে আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, সবাই আল্লাহকে ভালোবাসি, সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই। এরকম কোন ব্যক্তি নাই, এরকম কোন ব্যক্তি আছে যে আমেরিকার যে আগুন লেগেছে ওই আগুনে ঝাঁপ দিবেন? কেউ আছে এখানে? ইচ্ছে করে কি আগুনে কেউ ঝাঁপ দিবে? বলেন, ইচ্ছে করে কোনো ব্যক্তি আগুনের মধ্যে ঝাঁপ দিবে না। ইচ্ছে করে কোনো ব্যক্তি গিয়ে বলবে না যে আমি পাহাড় থেকে লাফ দিয়ে মরে যাব। এরকম কিছু পাগল আছে এখানে? নাই। হ্যাঁ, অতিরিক্ত যার মাথা ঠিক নাই সে গিয়ে লাফ দিতে পারে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমার সব কিছু ঠিক আছে, ঠিক থাকার পরেও কিন্তু আমরা কি করতে পারি না? আমরা পাহাড় থেকে লাফ দিতে পারি না। আমার ভাইয়েরা, এখন আমরা সবাই সকল দিক থেকে আমরা সুবিধা চাই। কি চাই? সুবিধা চাই। সকল দিক থেকে আমরা ভালো চাই, সবাই ভালোভাবে চলতে চাই, সবাই সুন্দরভাবে থাকতে চাই, ভালো ভালো খেতে চাই, সুন্দর কাপড় পরতে চাই, সব কিছু সুন্দরভাবে সমাজের মধ্যে চলতে চাই আরেকজনকে মেরে। এরকম ব্যক্তি আছে না নাই? এখন আরেকজন ব্যক্তিকে আপনি কষ্ট দিয়ে আপনি নিজে ভালো থাকবেন, ওই ব্যক্তির অভিশাপ আপনার আছে না নাই? আজকে দুনিয়াতে আপনি ভালো থাকতে পারবেন, আপনার যখন মৃত্যু হবে আপনাকে মানুষ ধিক্কার জানাবে, আপনাকে মানুষ খারাপ বলবে, আপনাকে কখনো তারা ভালো বলবে না, কারণ আপনি এরকম কোনো কাজ দুনিয়ার মধ্যে আপনি করে যান নাই। এরকম কোনো কাজ দুনিয়াতে করে যান নাই, এই জন্য আপনাকে মানুষ ভালো বলবে না, সারাক্ষণ খালি ধিক্কার জানাবে আর খারাপ বলবে। এখন যারা আপনাকে আমাকে খারাপ বলবে, আমরা কি সেটা চাই যে আমাকে খারাপ বলুক? কেউ কি চায়? কেউ আমরা চাই না। তাহলে এরকম কিছু দুনিয়ার মধ্যে গঠন করে যেতে হবে, এরকম কোন কাজ দুনিয়ার মধ্যে করে যাওয়ার দরকার আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, এখন আপনি আমি এখানে এরকম কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি এক বেলা না খেয়ে থাকে। আছে কেউ? কেউ নাই। কিন্তু আল্লাহর ঘরের জন্য, মাদ্রাসার জন্য, বিভিন্ন ভালো ভালো কাজের জন্য যদি কোনো কিছু চাওয়া হয় তখন তারা সব বোবা হয়ে যায়। এরকম ব্যক্তিও আছে না নাই? আছে না নাই? আপনার আল্লাহর ঘরের জন্য আল্লাহকে দিবেন টাকা, নবীর ঘরের মাদ্রাসায় দিবেন টাকা, বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় আপনি দিবেন টাকা, ওই সময় আপনার মুখ বন্ধ হয়ে যায়। আর যখন কোনো গান বাজনা কোনো অনুষ্ঠান দেওয়া হয় তখন টাকা আসে কোথা থেকে? এরকম ব্যক্তি আছে না নাই? আল্লাহর ব্যাংক এখানে এরকম কোনো ব্যক্তি নাই যে তার ব্যাংকে 1 লক্ষ টাকা নাই। আছে কেউ? হাত তোলেন। না থাকলেও 50,000 টাকা আছে, আছে না নাই? না থাকলেও 50,000 টাকা আছে। একজন গরিব ডিম বেচে, ডিম বিক্রি করে, আমাদের এলাকার মধ্যে ডিম বিক্রি করে তার ব্যাংকে 1.5 লক্ষ টাকা ডিম বিক্রি করে করে জমাইছে। এরকম ব্যক্তি আছে না নাই? আছে। এখন
প্রত্যেকটা ব্যক্তির ব্যাংকের অ্যাকাউন্ট আছে না নাই? আছে। ভাইয়ের হোক, ছেলের হোক, পুত্রবধূর হোক, অমুকের হোক, অমুকের হোক, ঘরের ভিতরে এক ধরনের একজন আছে। কথা বলেন ঠিক কিনা? আছে। এখন ওই ব্যাংকে আমাদের টাকা আমরা কি রাখি কি না? আমরা সবাই টাকা রাখি না? কিন্তু আল্লাহর ব্যাংকে আমরা কয়জন ঠিক মতো টাকা রাখি? আছেন কেউ যে প্রতিদিন আল্লাহর ব্যাংকে আপনি টাকা জমান? ও দুনিয়ার মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকল কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। কিসের উপর? এবং প্রত্যেকের নিয়তের উপরেই কিন্তু কাজ করা হয়। আপনি যখন যেই নিয়ত করবেন ওই নিয়ত আপনাকে কি করবে? ওই নিয়ত আপনাকে ভালো কাজে নিয়ে যাবে, ওই নিয়ত আপনাকে দান করতে নিয়ে যাবে, ওই নিয়ত আপনাকে ঢাকা নিয়ে যাবে। আজকে আপনি নিয়ত করেছেন আপনি কোথায় যাবেন? ঢাকা যাবেন। আপনি যদি চট্টগ্রামের কোনো বাসে উঠেন, গাড়িতে উঠেন, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত আপনি ঢাকা যেতে পারবেন না। কি যেতে পারবেন? কখনো সম্ভব নয়। ঢাকা যাওয়ার জন্য আপনাকে ঢাকার ট্রেনে উঠতে হবে, চট্টগ্রাম যাওয়ার জন্য আপনাকে চট্টগ্রামের ট্রেনে উঠতে হবে। ঢাকার ট্রেনে উঠে চট্টগ্রামের আশা করা যাবে, আর চট্টগ্রামের ট্রেনে উঠে ঢাকা যাওয়ার আশা করা যাবে? কখনো সম্ভব নয়। নিয়ত থাকতে হবে আপনার আমার সহি নিয়ত। কি নিয়ত? সহি নিয়ত থাকতে হবে। মনটা থাকতে হবে ফ্রেশ, একেবারে ফ্রেশ, যেই মনের ভিতরে কোনো প্রকার কোনো দুর্গন্ধ না, একেবারে পরিষ্কার। এরকম মন মানসিকতা আমাদের কি করতে হবে? থাকতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, এখন আল্লাহর ব্যাংকে কে কে অ্যাকাউন্ট করতে চান আল্লাহকে দেখান তো। আল্লাহর ব্যাংকে কি আপনারা সবাই অ্যাকাউন্ট করতে চান না? তো আল্লাহকে একটু হাত তুলে দেখান। আল্লাহ সবাই কবুল করুন। হাত তুলেন, সবাই হাত তুলেন। আল্লাহর ব্যাংকে যারা অ্যাকাউন্ট করতে চান সবাই হাত নামান। অনেকে হাত তুলে নাই যে টাকা যদি দিতে হয়। এখন অ্যাকাউন্টের কথা বলছে, যদি টাকা বের করতে হয় এখন কোথা থেকে টাকা দিব? কি এরকম মন মানসিকতা অনেকের হয়ে গেছে। কি বলেন? কিন্তু সবাইকে আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান না? আমরা সবাই আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাই। আমার দুনিয়ার মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর ব্যাংক আপনি যদি একটা অ্যাকাউন্ট করেন আপনার কি কি লাগবে বলেন তো সবাই? কি লাগবে? আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য কি লাগবে? আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য আপনার আমার সহি নিয়ত লাগবে কিনা? ও দুনিয়ার মুসলমান, আমরা সবাই আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাই, কিন্তু আমরা কেউ জমা করতে চাই না। অ্যাকাউন্ট করে ফেলে গেলাম, 1 বছর শেষ হয়ে গেল, ওই অ্যাকাউন্টের কি অবস্থা কেউ জানার চেষ্টা করি না। ঠিক কিনা? অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট কি রাখতে হবে? সচল রাখতে হবে রে মুসলমান। আজকে যখন আপনি মারা যাবেন এই অ্যাকাউন্ট আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট আপনি করলে এই একটা অ্যাকাউন্ট আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই একটা অ্যাকাউন্ট করার কারণে আপনি যদি সালাত নাও পড়েন, রোজা নাও রাখেন, আপনি যদি অন্যান্য কাজ যদি আপনি সঠিকভাবে নাও করেন, এখন সালাতটা হচ্ছে আল্লাহর, রোজা কার? আল্লাহর। এখন সালাত মেন। কথা বলেন ঠিক কিনা? এই সালাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ যদি আপনার একটা অ্যাকাউন্ট আল্লাহর ব্যাংকে থাকে, এই অ্যাকাউন্ট করে যদি আপনি মারা যান, আপনার নিয়ত থাকে সহি যে আমি প্রতিদিন আল্লাহর ঘর মসজিদে আমি 10 টাকা করে দিব, রব্বুল
আলামিন, আল্লাহ তুমি আমাকে কবুল করো। এই নিয়ত যদি আপনার আমার সহি থাকে, আপনি যদি এই চিন্তা করেন আমি যতদিন দুনিয়ার মধ্যে বাঁচব, যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখবে রব্বুল আলামিন, আমি তোমার ঘর মসজিদের মধ্যে 10 টাকা করে দিয়ে যাব। আপনি যদি এই নিয়ত করেন, 10 টাকার নিয়ত আপনি করেন, আপনি যদি 10 টাকার নিয়ত করে আপনি মারা যান, আল্লাহ রব্বুল আলামিন আপনার অ্যাকাউন্টের মধ্যে লক্ষ লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা রাখে কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, এরকম কিছু ইন্স্যুরেন্স আছে, কিছু ব্যাংক আছে, এক কিস্তি দিয়ে মারা গেলে সকল টাকা পায় কিনা? একটা কিস্তি দিয়ে যখন আপনি মারা যাবেন আপনাকে পুরো বছরের টাকা দিয়ে দিবে, এরকম কিস্তি আছে না নাই? এখন এই কিস্তি যদি দুনিয়ার মধ্যে থাকে আর আল্লাহর ব্যাংকে যদি অ্যাকাউন্ট করেন, আল্লাহর ব্যাংকে যদি প্রতিদিন আপনি কিস্তি দেন, এই একটা কিস্তির বিনিময়ে এরতে বেশি দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখে কিনা? অবশ্যই আল্লাহ রাখেন। এই জন্য আপনাকে আমাকে অ্যাকাউন্ট করতে হবে, সচল রাখতে হবে। আমরা যদি শুধু অ্যাকাউন্ট করে বাড়িতে চলে যাই তাহলে ওই অ্যাকাউন্ট দিয়ে কোনো লাভ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, ক্বালাল্লাহু আনফিক ইয়া ইবনে আদম আনফিক আলাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলাও বলেছেন, হে আমার ঈমানদারগণ, হে আমার মুমিনগণ, হে আমার উম্মতেরা, তোমরা ব্যয় করো। যদি তোমরা ব্যয় করতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য ব্যয় করব। সুবহানাল্লাহ। যত বেশি ব্যয় করতে পারবে তত বেশি তোমাদের লাভ হবে, তোমাদের লস আমি আল্লাহ কখনো করব না। তোমরা এই চিন্তা করিও না আমার ঘরে 10টা টাকা দিয়ে তুমি লসে পড়ে গেছো, আমার ঘরে 20,000 টাকা দিয়ে তুমি লসে পড়ে গেছো। এই চিন্তা কখনো তোমার অন্তরের মধ্যে আনবে না। আমি আল্লাহ এই 20,000 টাকার বিনিময়ে 20 লক্ষ টাকার মালিক আমি আল্লাহ বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। ও দুনিয়ার মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? অ্যাকাউন্ট করতে হবে। কি করতে হবে? অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট সচল কে কে রাখবেন? সবাই রাখবেন তো? অ্যাকাউন্ট সচল রাখার জন্য ব্যাংকে কি দিতে হয়? টাকা দিতে হয়। কি দিতে হয়? টাকা দিতে হয়। এখন আপনি জান্নাতে যেতে চান, আল্লাহর নবীর সাথে আপনি জান্নাতে থাকতে চান, আপনি ভালো ভালো খেতে চান, ভালো ভালো পড়তে চান, আপনি কবরের মধ্যে গিয়ে শান্তিতে ঘুমাইতে চান, এরকম কোন ব্যক্তি এইখানে নাই যে ব্যক্তি কবরের মধ্যে শান্তিতে ঘুমাতে চায় না? কেউ আছে? কেউ নাই। সবাই কবরের মধ্যে শান্তিতে থাকতে চায়। ওই কবরটা এরকম ভয়ঙ্কর একটা কবর হবে রে মুসলমান, এই কবরের মধ্যে যখন রেখে চলে আসবে ওই কবরের মধ্যে আর সঙ্গী সাথী কেউ থাকবে না। কি কেউ থাকবে? কেউ থাকবে না। ওই কবরটা হবে ভয়ঙ্কর কবর। ওই কবরের মধ্যে একমাত্র আপনার আমার সাথী থাকবে কে? আল্লাহ। এই আল্লাহকে যদি আমরা সাথী বানাতে চাই রে মুসলমান, তাহলে আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, আমার ব্যাংকে যারা অ্যাকাউন্ট করবে, এই অ্যাকাউন্ট করার কারণে আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখি।